بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك لآتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه القمر قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من شاب شيبة في الإسلام من شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة القمر قال عليه الصلاة والسلام. আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। উপস্থিত আজকে খানপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ধর্মীয় সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয় মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম মাদ্রাসার শিক্ষক মন্ডলী তোলাবায়ে আজিজ সামনে বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োগনিষ্ঠ সুধী মুসলমান শ্রোতা মন্ডলী পর্দা নাশিনা মা এবং বোনেরা প্রাণ প্রিয় খানপুর এলাকাবাসী,
সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ শরীরে তার ইবাদতে মনোনিবেশ হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামিয়া কেন্দ্রিক মাহফিলে আসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এখানে এসে আমরা সুস্থভাবে কোরআন এবং হাদিসের বয়ান শুনছি ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর ব্যবস্থা করে দিলেন। সুস্থ শরীরে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে সমসুরে একটি বাক্যের দ্বারা প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে গেছেন না জীবিত আছেন? বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে লম্বা সময় কথা বলবো না, খুব বেশি 1 ঘন্টা সময় নিয়ে কথা বলবো। আপনারা যদি ধীর স্থির ভাবে আমার সঙ্গ দেন, রাত যেহেতু আস্তে আস্তে গভীর হতে যাচ্ছে, আমরা আজকে জামিয়া কেন্দ্রিক একটি মাহফিলে এসে বসেছি। এমনটা নয় যে লম্বা সময় ধরে বক্তব্য শুনে গিয়ে ফজর কাজা হবে। সেই দিক লক্ষ্য রেখে আমি কথা বলবো, যাতে ফজরে আমরা উঠে আবার সুন্দর করে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। বহু মানুষ হয়তো এর মাঝ থেকেই আল্লাহর ডাকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতেও পারেন। আল্লাহ যদি চান কাউকে হতে পারে। এজন্য হযরত ওমরকে রাসূল বলতেন, ওমর, সকাল হয়েছে, সন্ধ্যা হবে, তোমার জন্য এটা ভেবো না। সন্ধ্যা হয়েছে, সকাল হবে, এটাও ভেবো না। আবার সন্ধ্যায় জীবিত আছো, সকালে আবার জীবিত অবস্থায় ঘুম থেকে উঠবে, এটা তুমি ভেবো না। বহু মানুষকে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় যে রাতে শুয়েছেন, তারপর আর উঠতে পারেননি। এবং ঘটে কি ঘটে না? গত কয়েকদিন আগে আমাদের এলাকায় একজন ভদ্রলোক শুয়েছেন, তারপর আর উঠতে পারেননি। ওই ঘুমই শেষ ঘুম। আমাদের মাঝে কারোর এমন হতে পারে, সেটা আমারও হতে পারে, আপনাদের মাঝ থেকে কারোর হতে পারে কি পারে না? পারে। এই জন্য সব সময়ের জন্য আখিরাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যে লোক কবরে সফল, সে লোক কিয়ামতের ময়দানে সফল, সে লোক সব জায়গাতে সফল। আমি আপনাদের সামনে আজকে বক্তব্য শুরুর আগে একটা কথা বলি। কোন মানুষের যদি 5টা সন্তান হয়, একজনকে বানিয়েছেন এমবিবিএস ডাক্তার, একজনকে বানিয়েছেন প্রফেসর, একজনকে বানিয়েছেন ইঞ্জিনিয়ার, একজনকে বানিয়েছেন বড় একজন আলেম, আরেকজনকে বানিয়েছেন স্কুলের হেডমাস্টার। এমনটা যদি হয়
তাহলে এলাকার মানুষ বলবে লোকটা সফল, পিতা হিসাবে লোকটা সফল। কারণ ছেলেগুলো সব, যে ডাক্তার সে ভালো র্যাঙ্কে আছে, বহু টাকা ইনকাম করছে, সুনামের সহিত সে দক্ষতার সহিত ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে, যেটা প্রফেসর, তার অনেক সুনাম সুখ্যাতি। যে লোকটা ইঞ্জিনিয়ার, খুব বড় মাপের একজন সরকারের ইঞ্জিনিয়ার, বহু মাইনে অনেক বেতনে কাজ করেন তিনি। যে লোকটা হাই স্কুলের মাস্টার, সেও মাস গেলে ৮০,০০০ টাকা বেতন পান, ১ লাখ টাকা ইনকাম করেন মাস গেলে। যে লোকটা আরেকজন সন্তান, যদি এমন হয় যে তার ছেলে খুব বড় একজন উকিল, এমন যদি হয়, তাহলে আমরা মানুষ হিসাবে, প্রতিটা মানুষ যারা আমরা এখানে বসে আছি, আমরা কি বলবো? লোকটা সফল। বলবো কি বলবো না? কথা বলেন, বলবো কি বলবো না? বলবো আমরা লোকটা সফল। যে লোকটা বড় ব্যবসা করছে, এলাকার সুনামের সহিত খুব সুন্দর ব্যবসা চলছে, আমরা ব্যবসাদার হিসাবে লোকটার কথা এটাই বলবো, লোকটা ব্যবসাদার হিসাবে সফল। আপনার এলাকাতে, এলাকা হলো চাষি প্রধান এলাকা, আপনি একজন বড় চাষি, চাষ করছেন, চাষে খরচার পর যদি একটা মোটা অঙ্কের লাভ দেখেন, ভালো ফলন যদি আপনার ফসলে হয়, তাহলে গ্রামের মানুষ, এলাকার মানুষ বলবে লোকটা চাষি হিসাবে সফল। বলবে কি বলবে না? বলবে। সেই সাথে এটাও বলবে ওই লোকটা বিরাট সম্মানীয় লোক। বলল যে লোকটা 5টা ছেলে 5টা জায়গাতে একদম আপন আপন জায়গাতে দক্ষতার সহিত সুনামের সহিত কাজ করছে, অনেক মোটা মোটা বেতনে কাজ করছে, ওই লোকটাকে আমরা বলি লোকটা খুব সম্মানীয় লোক। বলি কি বলি না? বলি। কিন্তু এগুলো মানুষ হিসেবে আমরা বলছি, আল্লাহ কি এগুলো বলছেন? আল্লাহ তাআলা কি এটাকে অ্যাকসেপ্ট করছেন? আল্লাহ কি এটাকে মেনে নিয়েছেন? আল্লাহ কি বলছেন যে এরা আমার নজরে সফল, এরা আমার নজরে সফল, এই লোকটা আমার নজরে সফল? আল্লাহ কাকে সফল বলেছেন? আজকে আমি আপনাদের সামনে সফলতা, সফল কারা আর বিফল কারা, আল্লাহ কাদেরকে সফল বলেছেন, কাদেরকে বিফল বলেছেন, এই প্রসঙ্গে সফলতা বনাম বিফলতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আল্লাহ তাআলা কাদেরকে সফল বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আমার নিকটে ওই লোকটা সম্মানিত, আমার নিকটে ওই লোকটার ইজ্জত অনেক, যে লোকটা আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করেছে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করছে। লোকটা যখন সারাদিনই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত সঠিক টাইম আদায় করলো, নামাজ সঠিক টাইমে পড়ে নিল, এরপরে যখন আবার রাত যখন শেষের দিকে আপনার 3টার সময়, 2:30টা 3টার সময় লোকটা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, আল্লাহ গো আমার জীবনে আমি পাপ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, পাপের জগতে আমি আল্লাহ ভেসে আছি, আমার কোনো ঠাঁই নেই,
মাবুদ তুমি আমার জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে মাফ করার কেউ নেই। আল্লাহ বলছেন আদতে ওই লোকটাই হলো সফল, আমার নিকট ওই লোকটার ইজ্জত অনেক বেশি যে আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে ওই লোকটার ইজ্জত বেশি যে লোকটা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন রে ঈমানদারেরা ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে প্রত্যেকটা জায়গাতে ভয় করো। চাষে ভয় করবে চাষ করতে গিয়ে, একজন ব্যবসাদার ভয় করবে ব্যবসা করতে গিয়ে, ওজনে কম দেবে না, ওজনে কম নেবে না, ওই মানুষটা ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভয় করবে। আপনি ব্যবসা করছেন, কাল্লামালের ব্যবসা করছেন, এলাকার বিভিন্ন রকমের ব্যবসা হতে পারে, আপনার ওজনের প্রয়োজন নেই। আপনি যখন বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন কাউকে, তখন আপনার ওই কীটনাশকটা যেন অরিজিনাল মাল হয়, যে মূল্য নিচ্ছেন ওই মূল্যের যেন মালটা হয়, যে উদ্দেশ্যে সে আপনার কাছে এসেছে উদ্দেশ্য যেন তার সফল হয়। আল্লাহ বলছেন তুমি 2 নাম্বার ডুপ্লিসিটি করবে না। যদি তুমি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার ভয় করা হলো না। আর আল্লাহ বলছেন এখানেও তুমি ব্যবসা করতে গিয়ে আমাকে ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাহলে আমার নিকটে তুমি সম্মানিত হতে পারবে, আমার কাছে তুমি ইজ্জত অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, রে ভয় ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করবে, রে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করবে। সাধ্য অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে তোমরা আল্লাহকে ভয় করবে। যেই মানুষটা স্কুলে লেখাপড়া করাচ্ছেন টিচার হিসাবে, ছাত্রকে সঠিকভাবে আপনার শিক্ষা দিতে হবে, যাতে করে ছেলেটা নিজের ছেলে হলে পারে যেভাবে আপনি লেখাপড়া করাতেন পরের ছেলেকে ওইভাবেই আপনাকে লেখাপড়া করাতে হবে। এটা হলো আপনার দায়িত্ব।